দ্বারকায়। তাই দ্বারকায় যাবার আগে একবার পিসিমার সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়ে যাব। তাই ভগবান পিসিমার কাছে আসছে গভীর রাত্রি। ভগবান হাঁটতে হাঁটতে আসছেন। কুন্তী দেবী পিসিমা তিনি মনে মনে চিন্তা করছেন যে রাত্রে যখন ঘুম আসছে না, এক কাজ করি, ভগবানের কৃষ্ণের জন্য একটা মালা গেঁথে নিয়ে যাই, কালকে এটা কৃষ্ণের গলায় পরাবো। তাই একটা মুক্তোর মালা তিনি গাঁথতে বসেছেন। রাত্রে ঘুম আসছে না, কি করবে? ভগবানের জন্য মালা গাঁথতে বসেছে। আর মালাটা গাঁথছে আর গুনগুন করে গান গাইছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे। একমাত্র স্বামী সখা हमारे। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। পিসিমা, হে নাথ নারায়ণ বাসুদেব। ও হে পিসিমা, নারায়ণ বাসুদেব। পিসিমা গো। যেই ভগবান দরজা ঠকঠক করেছে, পিসিমা ছুটে এসেছে। আর ছুটে এসে দরজাটা খুলেছে, অমনি দেখছে কৃষ্ণ। আয় বাবা, আয় আয়, ভেতরে আয় বাবা। কিরে, তুই এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি কেন? ভগবান বললেন, পিসিমা গো, আমার তো অনেক কাজ, তুমি ঘুমোওনি কেন? পিসিমা কুন্তী দেবী বললেন, রাত্রে ঘুম আসছে না বলে তোর জন্য এই মুক্তোর মালাটা কাটতে বসেছি। আয় বাবা, আয় ভেতরে আয়। তা হ্যাঁ রে, তোর ঘুম আসছে না কেন? তোর আবার কি দায়িত্ব? ভগবান বললেন, আজ সকাল থেকে অনেক দায়িত্ব শেষ করতে করতে রাত্রিবেলায় তোমার কাছে এসেছি। কেন আমার কাছে রাত্রে আসতে হলো কেন? অন্য একদিন আসতে পারতিস। ভগবান বললেন, পিসিমা তুমি বোধহয় জানো না, আমি হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাব। যেই বলেছে দ্বারকায় চলে যাব, সঙ্গে সঙ্গে মনে হলো কুন্তী দেবীর মাথায় যেন বজ্রাঘাত। কুন্তী দেবী কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কৃষ্ণ তুই তুই দ্বারকায় চলে যাবি? এই দেখো পিসিমা, এ তো মহা মুশকিল। আরে বাবা, আচ্ছা তুমি বলো পিসিমা, যতদিন তোমাদের জীবনে দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, জ্বালা ছিল, আমি তোমাদের পাশে থেকেছি। তাহলে আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আজ তুমি রাজমাতা হয়েছ, আজ তোমাদের থাকা খাওয়া পরার কোনো অভাব নেই। তাহলে পিসিমা, এবার তো দ্বারকায় গিয়ে আমার কর্তব্য সাধন করতে হবে। তাই তোমাদের কাছে বিদায় নিয়ে চলে যাব বলে এসেছি। আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেবার জন্য এসেছি। কুন্তী দেবী বললে, বাবা কৃষ্ণ রে, এ কথা শোনার আগে আমার মাথায় কেন বজ্রাঘাত হয়ে মৃত্যু হলো না? তুই আমাদের ছেড়ে চলে যাবি। আজ তুই এসেছিস আমার কাছে, আমি যা চাইব তুই তাই দিবি? বল আমাকে তাই দিবি? ভগবান বললেন, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। বলো তুমি আমার কাছে কি চাও?
পিসিমা কুন্তী দেবী নিজের আঁচলটা ভগবানের দিকে এগিয়ে দিয়ে বলছে, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমার আঁচল ভরে দুঃখ দে রে। আমায় আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে। আমায় আঁচল ভরে দুঃখ দে রে। আমায় আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে। আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে। ভগবান সঙ্গে সঙ্গে বলে উঠলেন, পিসিমা তুমি আমার কাছে দুঃখ চাইছো? আজ পর্যন্ত ইতিহাস প্রমাণ আছে আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চাই না। আমার কাছে সুখ চাই, অর্থ চাই, ছেলে চাই, নাতি চাই, জামাই চাই, চাকরি চাই, সুস্থতা চাই। তুমি আমার কাছে দাঁড়িয়ে দুঃখ চাইছো? তোমার জীবনে কি দুঃখ কম? কুন্তী দেবীর ইতিহাস জানলে আপনারা অবাক হয়ে যাবেন। কুন্তী দেবীর বাবার নাম হচ্ছে শূরসেন। ভগবান শ্রীকৃষ্ণের পিসিমা তিনি। কেন জানে? বসুদেবের পিতা শূরসেন, কুন্তী দেবীর বাবাও শূরসেন। কিন্তু শূরসেন কি করলেন? তার ছোটবেলাকার বন্ধু ছিল কুন্তী ভোজ। ওই কুন্তী ভোজের কোনো ছেলে মেয়ে ছিল না, তাই শূরসেন তার মেয়ে কুন্তীকে তার বন্ধুর হাতে দিয়ে বললেন, আমার মেয়েটা আজ থেকে তোর মেয়ে, আমি আমার মেয়েকে তোকে দিয়ে দিলাম। তোকে বাবা বলবে, তোর স্ত্রীকে মা বলবে। ছোট্টবেলায় তোমার বাবা মা পরিবর্তন হয়ে গেল। এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে যৌবনে পদার্পণ করলে সূর্যদেবের আশীর্বাদে একটি সন্তান হলো। সমাজের ভয়ে, লোক লজ্জার ভয়ে সেই সন্তানকে বুকে জড়িয়ে ধরে কোনোদিন তুমি বলতে পারলে না যে আমি তোর মা, তুই আমার ছেলে। কোনোদিন বলতে পারলে না যে আমি তোর মা, আমি তোকে জন্ম দিয়েছি। সমাজে দাঁড়িয়ে তুমি তোমার ছেলেকে স্বীকার করতে পারলে না, কোনোদিন বুকে জড়িয়ে ধরতে পারলে না, কখনো তাকে স্নেহ দিতে পারলে না। এটা কি তোমার জীবনের কম দুঃখ পিসিমা? তারপরে অল্প বয়সে বিয়ে হলো, কিছুদিন পরে বিধবা হয়ে গেলে, এটা কি কম দুঃখ? তারপরে তোমার আত্মীয় পরিজন দুর্যোধন লাক্ষা ভবনে তোমাকে পুড়িয়ে মারবার চেষ্টা করলো। গোটা ঘরটা ঘি আর কর্পূর তেল দিয়ে তৈরি হলো। লাক্ষা ভবনে দুর্যোধন চালাকি করে পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুন্তী দেবীকে পুড়িয়ে মারবার চেষ্টা করলো। এটা কি তোমার জীবনে কম দুঃখ?
তারপরে 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরতে হলো, 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হলো। জীবনের এতগুলো সময় তুমি শুধু দুঃখ পেয়েই কাটিয়ে গেলে, আর আজকে আমার কাছে দাঁড়িয়ে তুমি আবার দুঃখ চাইছো, আবার আমার কাছে তুমি দুঃখ চাইছো পিসিমা। পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ রে, এতদিন পরে বুঝতে পারলাম যে আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, আর আজকে এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতো। হরি হরি ও এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হবে। ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, পিসিমা গো, এই তোমাকে আলিঙ্গন করে বলছি, তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, শুধু ঘরে নয়, বাইরে নয়, রণে বনে জঙ্গলে, সকালে দুপুরে বিকেলে সন্ধে রাত্রি, দেশে বিদেশে, তুমি যখন যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যেথায় ডাকবে আমি সেথায় যাব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকিবে সেথায় আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যেথায় ডাকবে আমি সেথায় আসব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকিবে সেথায় আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকিবে সেথায় আমি তোমার কাছে দাঁড়াবো। যেথায় ডাকবে সেথায় আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকবে সেথায় আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে আমি কথা দিচ্ছি তোমার কাছে এসে দাঁড়াবো। পিসিমার কাছে বিদায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে হঠাৎ শুনতে পেলেন একটা ঘর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছে। একটা চিৎকার, একটা কান্না, একটা ব্যথা, ব্যথা জড়ানো বেদনা ভরা কান্না ভগবান শুনতে পেলেন। আর ভগবান ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই ঘরের কাছে যেই দুয়ারে এসে দাঁড়ালেন, অমনি ওখানে এসে কাঁদছেন কে না, কাঁদছেন শতপুত্রের জননী, যার নাম হলো মা গান্ধারী। গান্ধারী দেবী একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, 100টা ছেলে মারা গেছে। 100টা ছেলে মারা গেছে। আর সেই শতপুত্রের জননী মা গান্ধারী আজকে অন্ধকার ঘরে একটা প্রদীপ জ্বলছে, চুলগুলো দুহাত দিয়ে ছিঁড়ছে, কখনো ধুলাই গড়াগড়ি দিয়ে, কখনো বুক চাপড়াচ্ছে, কখনো মাথা চাপড়াচ্ছে। আর ওই মরা ছেলেগুলোর নাম চিৎকার করে ডাকছে, চিৎকার করে বলছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে ফিরে মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন বলে মা গান্ধারী কাঁদছে। ভালো করে ভেবে দেখুন বাবা ঠাকুর, এখানে আপনারা অনেক পিতা মাতারা এসেছেন। একটা বাবা মার কাছে সব থেকে বড় দুঃখ হচ্ছে সন্তান বিয়োগ। সন্তান যদি, বাবা মা থাকতে যদি ছেলে মরে যায়, এর থেকে বড় যন্ত্রণা জগতে আর কিছু নাই, এর থেকে বড় দুঃখ পুত্র শোক। কিন্তু যদি এর পেছনে রহস্য খুঁজে দেখেন, রাধে রাধে, মায়েরা, আমাদের সমাজ, আমাদের সংসার
এই বিরহটাকে, এই দুঃখটাকে সহ্য করা খুব কঠিন। তাই গান্ধারী দেবী শতপুত্রের জননী চিৎকার করে করে কাঁদছে আর মরা ছেলেগুলোকে ডাকছে দুর্যোধন দুঃশাসন বলে। পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের ওরে আমার দেহে আর প্রাণ রবে না রে, আহার আর প্রাণে রবে না রে। ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে দুর্যোধন, একবার ফিরে আয় বাবা, একবার আমার এই গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক, একবার ফিরে আয়। মা গান্ধারী কাঁদছে আর বলছে, আহা, ওরে বনের আগুন সবাই দেখে, বনে আগুন লেগে গেলে সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে এই আগুনটা কেউ দেখতে পায় না রে বাবা। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। বলি আমার দেহে আর প্রাণ রবে না রে, ও গোয়ে দেহে আর ওরে দুর্যোধন। একবার দেখা দে বাবা। ওরে আমার দেহে প্রাণ রবে না রে, আহা এ দেহে আর প্রাণে রবে না রে। ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া। পরাণের দুর্যোধন রে, কোন বা দেশে যাব তোর লাগিয়া। ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া। আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে।
ঘরে মা গান্ধারী বসে বসে কাঁদছে, মরা ছেলেগুলোকে ডাকছে। পেছন থেকে ভগবান এমন সময় চিৎকার করে বলে উঠলেন, মা। আর যেই মা বলে ডেকেছে অমনি গান্ধারী চমকে উঠলেন। কে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো আমাকে তুমি মাতৃ সম্বোধন করে আনন্দ দিলে। তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? যদি তোমার সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই। তুমি কে? অমনি পেছন থেকে উত্তর এলো, মা, আমাকে দেখার জন্য এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না। এরকম হ্যালোজিনের আলোতে দেখা যায় না, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে দেখা যাবে না। আমাকে চাঁদের কিরণে দেখা যায় না, আমাকে সূর্যের আলোতে দেখা যায় না। ন তদ ভায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যত গত্মানা নিবর্তন্তে তদ ধামং পরমং মম। আমাকে সূর্যের আলোতে নয়, চন্দ্রের কিরণে নয়, আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। নাতুমাং সত্যসে দ্রষ্টু মানে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগ মহেশ্বর। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা গান্ধারী, এই দেখো। আর যেই বলেছ অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের সামনে আজে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। আর যেই ভগবানকে দেখেছেন অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে ডাকলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, আমাকে মা বলে ডাকবার মতো কাউকে ডাকলে না। আমার 100টা ছেলেকে মেরে ফেলেছ তুমি। তুমি সেই কৃষ্ণ। তাড়াতাড়ি চোখের জলটা মুছে নিয়ে গান্ধারী বলে উঠল, তুমি আমার ছেলেগুলোকে মেরেছ, তাই এই রাতের অন্ধকারে দাঁড়িয়ে আজ সন্তানহারা জননী গান্ধারী, আজ আমি দেব তোমায় অভিশাপ। আজ আমি তোমায় অভিশাপ দিলাম। আমার বংশে যেমন বাতি দিতে তুমি কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এই হচ্ছে গান্ধারী মায়ের অভিশাপ। যেই কথা বলেছেন আনন্দময় পরমাত্মা ভগবান হরি একগাল মিষ্টি হেসে বললেন, মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। মাথায় তুলে নিলাম। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি। একটাও ছেলেকে আমি মারিনি। মেরেছে তাদের কর্ম। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। আজকে আমরা যদি কেউ দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, এই প্রশ্নের উত্তর ভগবান দিয়েছেন 5000 বছর আগে অর্জুনকে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে, ফলের আশা করবে না। যখনই আশা করবে এখান থেকেই দুঃখ উৎপত্তি হবে। গাছ লাগাবে তুমি, কিন্তু এটা আশা করবে না যে গাছে ফল হবে আর আমি খাবো।
এই আশাটাই তোমাকে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। তোমাকে দুঃখ কেউ দেয় না, তোমার ভাবনা তোমাকে দুঃখ দেয়, তোমার আশা তোমাকে দুঃখ দেয়। আলাদা করে কোনো ব্যক্তি আপনাকে দুঃখ দেয় না। বল, দুঃখের কারণটাই হচ্ছে আমি। শাস্ত্র দেখাচ্ছে একটা জমিদার বাড়িতে পুজো করতে গিয়েছিলেন দুই ব্রাহ্মণ। পুজো করে দুই ব্রাহ্মণ তার নিজের নিজের বাড়ি ফিরে যাচ্ছে। ব্রাহ্মণ তখনকার দিনে সাইকেলে করে পুজো করতে এসেছে, সাইকেলে করে ফিরে যাচ্ছে। এদিক থেকে একজন মাস্টার মশাই যাচ্ছেন। ব্রাহ্মণদেরকে দেখে অমনি সাইকেল দাঁড় করিয়ে মাস্টার মশাই হাত জোড় করে বললেন, শুভ নববর্ষের প্রণাম গ্রহণ করুন। প্রণাম করলেন আর তাকিয়ে দেখলেন দুই ব্রাহ্মণের দুই রকম মূর্তি। একজনের মুখে খুব আনন্দ আর একজনের মুখে খুব দুঃখ, ব্যথা। মাস্টার মশাই বললেন, কি ব্যাপার আপনারা দুজন, আপনার মনে এত আনন্দ, ওনার মনে এত দুঃখ কেন? কারণটা কি? আপনারা কি দুজন দু জায়গায় পুজো করতে গিয়েছিলেন? বললেন, না, জমিদার বাড়িতে আমরা একটাই বাড়িতে দুজন পুজো করতে গেছি। বলে, তাহলে মনে হয় আপনাকে ভালো থাকবার জায়গা দিয়েছে আর ওনাকে ছেঁড়া চাটাই দিয়েছে। আগে না, আমাদের দুজনকেই একই বিছানায় একই ঘরে থাকতে দিয়েছে। বলে, তাহলে আপনাকে ভালো বালিশ দিয়েছে, ওনাকে দেয়নি? আগে না, ওনাকেও ভালো বালিশ দিয়েছে, আমাকেও দিয়েছে। বলে, তাহলে নিশ্চয়ই আপনাকে লুচি খেতে দিয়েছে, এনাকে রুটি খেতে দিয়েছে। আগে না, আস্তে আমাদের দুজনকেই একই খাবার খেতে দিয়েছে। বললো, তাহলে আপনাকে রসগোল্লা দুটো বেশি দিয়েছে, এনাকে কম দিয়েছে? বললেন, না, যাচাই রসগোল্লা দুজনকে সমান দিয়েছে, যে যত খাবে। বলে, তাহলে আপনাকে পুজোর গামছাটা ভালো দিয়েছে, এনার কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, মশারির মতো হয়েছে। আগে না, আমাদের দুজনকে একই কোয়ালিটির গামছা দিয়েছে। বলে, তাহলে আপনাকে পুজোর দক্ষিণা 100 বেশি দিয়েছে, এনাকে কম দিয়েছে? বলেন, না, আমাদের দুজনকে সমান দিয়েছে, আমাকেও 1000 টাকা দিয়েছে, ওনাকেও 1000 টাকা দিয়েছে। মাস্টার মশাই একটু যুক্তিবাদী, বললেন, একই বাড়িতে গেছেন, একই খাবার খেয়েছেন, একই বিছানায় ঘুমিয়েছেন, একই গামছা দিয়েছে, একই দক্ষিণা দিয়েছে, অথচ আপনার মনে এত আনন্দ আর এনার মনে এত দুঃখের কারণটা কি? ব্রাহ্মণ বললেন, আর বলবেন না মাস্টার মশাই, আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম, আলোচনা করতে করতে যাচ্ছিলাম যে জমিদার বাড়িতে পুজো হবে। উনি বলছিলেন যে জমিদার পুজোর পরে 2000 টাকা দেবে, আর আমি বলেছিলাম জমিদার বাড়ির পুজো হতে পারে কিন্তু পুজোর পরে দেখবি 500 টাকা দেবে। আমি বলেছিলাম 500 টাকা দেবে, দিয়েছে 1000 টাকা। উনি ভেবেছিলেন দেবেন 2000, দিয়েছে 1000 টাকা। উনি ভেবেছিলেন 2000 কিন্তু দিয়েছে 1000, তাই ওনার মনে এত দুঃখ। আমি ভেবেছিলাম 500 দেবে, দিয়েছে 1000 টাকা, তাই আমার এত মনে আনন্দ। তাহলে জমিদার তো তাকে দুঃখ দেয়নি। আমি ভেবে নিয়েছি 2000 দেবে, তারপরে 1000 টাকা পাচ্ছি, আমার এত দুঃখ। আমি ভেবেছি আমার ছেলে আমাকে দেখবে, আমি ভেবেছি আমার নাতি আমার বংশে বাতি দেবে, আমি ভেবেছি আমার বৌমা আমার কথায় উঠবে আর বসবে, আমি ভেবেছি আমার ঘরের ফ্যামিলি আমাকে গুরুত্ব দেবে। এতগুলো আমি ভেবে নিয়েছি। এবার যখন ভাবনা অনুযায়ী কাজ হচ্ছে না, তখন ওখান থেকে দুঃখ উৎপত্তি হচ্ছে। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো আমার ধর্ম হলো কদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ, সে কূপে বেড়িল কাল রূপ জন, কালো বলো রমা করো নয় গো। আপনার দুঃখের কারণ আপনার আশা, আর এই আশাটাই যখন পূর্ণ হবে না, তখনই এবার মন্দিরে এসে মাথা ঠুকবো যে ঠাকুর হরি বল, রাধে রাধে। আশা, আমার ছেলে আমাকে দেখবে, আমার ছেলে আমার সেবা করবে, আমার ছেলে আমি বুড়ো হয়ে গেলে আমাকে খেতে দেবে, আমার সেবা করবে। এই এত দূর পর্যন্ত এর জন্যই আমরা ছেলে চাই।
এর জন্যই আমরা পুত্র কামনা করি, নইলে মেয়ে হলেও ক্ষতি নেই আর ছেলে হলেও ক্ষতি নেই। কিন্তু মেয়ে চলে যাবে শ্বশুর বাড়ি আর ছেলে বাড়িতে থেকে আমার সেবা করবে। এ বদ্ধ ধারণা যদি আপনাদের কারোর মনে থাকে, শাস্ত্র প্রমাণ দিচ্ছে ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, 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 ওরে বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বলে ছেলে যদি সুখী করবে তাহলে একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, 10টা নয়, 100টা ছেলে ছিল তার। শত পুত্রের বাবা, 100টা ছেলে। ওগো শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ওগো শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, বলি ধৃত রাষ্ট্র তার প্রমাণ দেখি, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে ছেলেই যদি আমাকে সুখী করবে তাহলে জগতের সব থেকে বড় সুখী হচ্ছে গান্ধারী আর ধৃতরাষ্ট্র। তার 100টা ছেলে ছিল, 100টা ছেলে। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডধর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীম বিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সংকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়ছন্দ, সত্যসন্ধ, সহস্রবাক, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলপ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গড, কুণ্ডক, চিত্রক, মহারথ। এই 100টা যার ছেলে, তার বংশে বাতি দিতে কেউ নেই বলে। এবার আপনারা বলবেন যে মা চৈতালি, তুমি এমন ছেলেগুলোর নাম বললে, এমন ছেলের নাম বললে যারা বাজে ছেলে, অভদ্র ছেলে, দুষ্টু ছেলে, কিন্তু আমার ছেলে যদি ভালো হয় আমাকে দেখবে না? তাহলে না, দেখবে না। কেন? বলে চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথের রাজা, চারি পুত্রের বাবা দশরথের রাজা, ও চারি পুত্রের বাবা দশরথ ও রাজা। চারি পুত্রের বাবা দশরথের রাজা। ও বাবা, ধৃতরাষ্ট্রের ছেলেরা বাজে ছেলে, কিন্তু দশরথের ছেলে তো বাজে ছেলে নয়। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই 4টে যার ভালো ছেলে, তার বাবার গতি কি হলো? বলি বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। আহা, চারি পুত্রের বাবা দশরথের রাজা, বাসি মজা হয়ে হইল তেলে ভাজা। আর বসুদেবের হলো কারাদণ্ড সাজা। আহা, বসুদেবের হলো কারাদণ্ড সাজা। ওগো বসুদেবের হলো কারাদণ্ড সাজা। দেখুন, রামের বাবার দুর্গতি শুনলেন, এবার কৃষ্ণের বাবার দুর্গতি দেখুন। যে কৃষ্ণকে আমরা সদা সর্বদা শাস্ত্র স্মরণ করতে বলছে, সেই কৃষ্ণের বাবা আছে কোথায়? না, কৃষ্ণ যার ছেলে তার বাবা আছে কংসের জেলে। কৃষ্ণ যার ছেলে তার বাবা মা আছে জেলে। কেন? বলে কর্ম। ভগবান দেখিয়ে দিলেন, আমি তোমার ছেলে হতে পারি, তোমার নাতি হতে পারি, তোমার জামাই হতে পারি, কিন্তু দুঃখটা কে দেবে? না, তোমার কর্ম তোমাকে দেবে। তাই তোমাকে কংসের কারাগারে ভগবানের মা বাবাকে থাকতে হলো। বাবা, ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা। বসুদেবের হলো ওগো কারাদণ্ড সাজা। আমি যার পুত্র কৃষ্ণ কমল আঁখি, বেটার বাবা হতে সাধে কেন? ওগো বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে এই আশা, এখান থেকে দুঃখ। তাই মা গান্ধারী বললেন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার বংশে যেমন বাতি দিতে তুমি কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে।
ভগবান বললেন তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এই গান্ধারী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ভগবান হাঁটতে 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 রাস্তা দিয়ে যাচ্ছে। এদিক থেকে ভগবান যাচ্ছে, এদিক থেকে অর্জুন আসছেন আজকে ভগবানের সঙ্গে দেখা করতে। এদিক থেকে অর্জুন যাচ্ছেন ভগবানের সঙ্গে দেখা করতে। সারাদিন দেখা হয়নি, রাত্রিবেলায় অন্তত কৃষ্ণের মুখটা একবার দেখি। আর ভগবান এদিক থেকে আসছে, অর্জুন যাচ্ছে। রাধে রাধে। আজ চলিতে চলিতে পথে আজ চলে যাই চলিতে পথে বলি হা গোবিন্দ বলি ডাকে। আর চলিতে চলিতে পথে হা গোবিন্দ বলি ডাকে। বলি কথা তুমি ওহে দিনের দয়াল হরি হে। কোথা তুমি দিনের দয়াল হরি গো, কোথা তুমি দিনের দয়াল হরি হে। কোথা তুমি দিনের দয়াল হরি। আজ হেন কালে অর্জুন এসে দাঁড়াইল তখন। ও হেন কালে ও এসে দাঁড়ালো তখন হেন কালে এসে দাঁড়ালো তখন আজ ভগবানের কাছে এসে দাঁড়াইব মধুসূদনের কাছে। ও গো ভগবানের কাছে এসে দাঁড়ায়। অর্জুন ভগবানের কাছে এসে দাঁড়ায়। বলো বলো তোমার কি হয়েছে, বলো বলো তোমার কি হয়েছে, বলো বলো তোমার কি হয়েছে। বলো বলো তোমার কি হয়েছে। আমার কাছে খুলে বলো আমার কাছে। বলো বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে। বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে। বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে।
পরমাত্মা হরি অর্জুনের দিকে তাকিয়ে আছে। অর্জুন বলছেন, কি ব্যাপার, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? নীল পদ্মের মতো তোমার বদন আজকে শুকিয়ে গেছে কেন, কি হয়েছে? ভগবান বললেন, তেমন কিছু হয়নি, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে মা গান্ধারী দেবী? বললেন, হ্যাঁ, তোমার জেঠিমা আমাকে একটা অভিশাপ দিয়েছে, জানো অর্জুন? অর্জুন বললেন, কি অভিশাপ দিয়েছে? ভগবান একটু মিষ্টি হেসে বললেন, তোমার জেঠিমা অভিশাপ দিয়েছে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। এই কথাটা যেই ভগবান উচ্চারণ করেছে, অর্জুন অমনি হেসে ফেলেছে। হাসছেন যেই ভগবান বললেন, কি ব্যাপার অর্জুন, তুমি হাসছো? অর্জুন বললেন, শোনো কৃষ্ণ, একটা কথা তোমাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এই অভিশাপ এসব কিছু সত্যি হয় না। এসব অভিশাপ সত্যি হয় না। ভগবান বললেন, অর্জুন তুমি এ কথা বললে কেন? অভিশাপ সত্যি হয় না? বললেন, হ্যাঁ, আমি নিজে তোমাকে প্রমাণ বলছি। আমাকে মা গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল, যখন ভীষ্মের সরসজ্জায় তীরের বিছানায় ভীষ্মদেবকে আমি শুইয়ে রেখেছি। সেই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে মা গঙ্গা দেবী কেঁদে কেঁদে বলেছিলেন, ওরে অর্জুন, তুই আমারই সামনে আমার ছেলেকে এই সরসজ্জায় শুইয়েছিস, আমি একজন মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। একদিন তোর ছেলের হাতে তুই মরবি। আমি নাকি আমার ছেলের হাতে মরবো? এবার তুই বিচার করে বলো কৃষ্ণ, আমাকে যে গঙ্গা মা বললেন আমি নাকি আমার ছেলের হাতে মরবো, তা আমার ছেলেরা কি কেউ বেঁচে আছে যে আমাকে মারবে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে কে আমাকে মারবে? তাহলে গঙ্গা দেবীর দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না? অন্তর্যামী ভগবান বললেন, অন্যান্য কাজ পরে হবে, আগে অর্জুনের দর্পটাকেই চূর্ণ করতে হবে। আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে, তার অহংকারকে চূর্ণ করতে হবে। তাই ভগবান সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিলেন। আর কথাটা ঘুরিয়ে বললেন, অর্জুন এসব কথা থাক থাক থাক, এসব কথা বলে লাভ নেই। এখন তুমি বলো, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? এটা তো নিয়ম আছে, যজ্ঞ করে, হ্যাঁ হরি বল, রাধে রাধে, যজ্ঞ করে যজ্ঞের ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে। যজ্ঞের ঘোড়া যদি বীরভূম জেলার ওপর দিয়ে যায়, তাহলে বীরভূমের রাজা যদি ওই ঘোড়াটাকে ধরে, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যদি বীরভূমের রাজা ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যিনি জিতবে, এই বীরভূম তার হয়ে যাবে। যজ্ঞের ঘোড়া ছুটতে ছুটতে বর্ধমানে যাবে, বর্ধমান জেলার রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে যুদ্ধ করতে হবে, যিনি জিতবে রাজ্যটা তার হয়ে যাবে। তাই যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ করছে, আর যজ্ঞের ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে। ঘোড়া নির্ভয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, কেউ ভয়ে ঘোড়াটাকে ধরতে পারছে না, কারণ ধরলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাহলে যারা রিসেন্ট, যারা কিছুদিন আগে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছে, তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো কি করে? ভয়ে কেউ আর ঘোড়াটাকে ধরছে না, আর সেই ঘোড়াটা ছুটতে 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 আজকে যাচ্ছে কোথায়? ভগবান জিজ্ঞাসা করছে, অর্জুন তোমার দাদা যুধিষ্ঠির ঘোড়া এখন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? বললেন, এক্ষুনি কর্মচারী খবর দিল, আমাদের ঘোড়া নাকি মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে। মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, ওগো বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন
রাজায় অতি গুণবান, অতি গুণবান। ধরিতে কর্মে ছিল মতি, রাজার অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বভ্রুবাহন নাম, বভ্রুবাহন নাম, বভ্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা বজ্রবাহনে নাম, বজ্রবাহনে নাম, বজ্রবাহন নামে। মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বভ্রুবাহন। আর সেই বভ্রুবাহনের রাজা তিনি দেখছে তার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটে যাচ্ছে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই মহতী ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠান আপনাদের সাহায্য সহযোগিতায় বিন্দু বিন্দুতে সিন্ধুতে পরিণত হয়েছে। আপনাদের আশীর্বাদ, কৃপা, সাহায্য, দান, দয়ার মাধ্যমে এত বিশাল মহাযজ্ঞানুষ্ঠান। এই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 2001 টাকা ভগবত সেবায়, গোবিন্দ সেবায় আমার তরফ থেকে ভগবানের চরণে রইল। আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন, আশীর্বাদ করবেন, যেন এই মহাযজ্ঞানুষ্ঠানকে ধরে রাখতে পারে, এইটুকু আশীর্বাদ করবেন। কমিটির বাবারা আপনাদের কাছে যাবে। জয় রাধে, হরি বল। জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাই একবার উলুধ্বনি হবে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। দে হরি হরি বল। হরি বল, হরে কৃষ্ণ। মণিপুর রাজ্যের রাজা বভ্রুবাহন যাচ্ছে। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान। अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान।
झूठी तेरी शान रे मत कर तू अभिमान। झूठी काया झूठी माया वो तेरा जो हरि गुण गाया। झूठी काया झूठी माया वो तेरा जो हरि गुण गाया। जप ले प्रभु का नामो बंदे मत कर तू अभिमान। मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान। मत कर तू अभिमान मत कर तू अभिमान। যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বভ্রুবাহন। আর সেই বভ্রুবাহন রাজা ওই ঘোড়াটাকে ধরেছে বলে। আর ঘোড়াটাকে ধরে এখন বভ্রুবাহন দেখতে পেলেন তার কপালে লেখা আছে, রূপোর একটা পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ভয়ে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। এখন বভ্রুবাহন ঘোড়াটাকে ধরে যখনই লেখাটা দেখলেন তখনই তো ভাবলেন তাহলে তো একে